আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, আমেরিকার হোয়াইট হাউস, দিল্লির রাজপ্রাসাদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির ভবন বলেন, সরকার প্রধানের ভবন বলেন, কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। ওই সমস্ত জায়গার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা জায়গার দাম আছে। ওই জায়গা যদিও টিনের ঘর হয়, ওই জায়গা যদিও সনের ঘর হয়, ওই জায়গা দালান কোঠার প্রয়োজন নাই, কিন্তু জায়গাটার নাম হয়েছে মসজিদ। আমার নবী বলেন, আল্লাহ পাকের নিকটে এই মসজিদের দাম সব থেকে বেশি। এর থেকে দামি জায়গা পৃথিবীর জমিন আর নাই। অনেক বড় কোটিপতি লোক, অনেক টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, তারা যেখানে থাকে ওইটার দাম দুনিয়াওয়ালাদের কাছে বেশি হতে পারে, কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়াওয়ালাদের কাছে দাম হলে এটা কিছু যায় আসে না। 5 বছর একটা মানুষ ক্ষমতায় থাকে, অল্প কিছুদিন ক্ষমতায় থাকে, যদি পরের বার ক্ষমতা থেকে হেরে যায়, ক্ষমতায় হেরে যায়, লাথি মেরে জনগণ তাকে সেই ভবন থেকে নামায়া দেয়। এজন্য ওই সমস্ত ভবনের দাম আমি মাওলার কাছে নাই। আমি মাওলার কাছে একটা ভবনের দাম আছে, সেই ভবনটার নাম হলো মসজিদ। মসজিদের দাম আল্লাহ পাকের নিকটে সব থেকে বেশি। এর থেকে দামি জায়গা পৃথিবীর জমিন আর নাই। এটা বিশ্বাস করতে হবে। কথা আমার না, নবীজি নিজে বলে গেছেন। আরেকটা কথা বলছেন সাথে, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ, এবং সব থেকে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার সমূহ। সব থেকে নিকৃষ্ট জায়গার নাম বাজার। বলে কেন? বলে এজন্যে বাজারে যেই পরিমাণ গুনাহ হয়, অন্য কোথাও এই পরিমাণ গুনাহ হয় না। বাজারে একজন আরেকজনের নামে গীবত করে, গীবতের গুনাহ হয়। গান বাজনা দেখে হারাম গুনাহ হয়। কাকে কিভাবে ঠকানো যায় সেটার গুনাহ হয়। মোট কথা, বাজারটা শয়তানের নিয়ন্ত্রণে থাকে। সেখানে সওয়াবের বিন্দু পরিমাণ, সওয়াবের এক চুল পরিমাণ নাই, সেখানে সওয়াবের কোনো অংশ নাই। এজন্যই আল্লাহর নবী বইলা গেছেন, বাজার হলো দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা। এজন্য দেখবেন রেগুলার কিছু লোক আছে, এরা সদা সর্বদাই বাজারে পড়ে থাকে। এদের কাজই হলো বাজার। নিজের জীবনের উন্নতি করবে, ওইদিকে তাদের কোনো খেয়াল নাই। একটু সময়টা আমি ব্যয় করে, আমার জীবনের সামনের ভবিষ্যৎ আছে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে, আমি সেগুলো একটু সময়টা ব্যয় করে মাথাটা কাটাই, কিভাবে ভালো কি কাজ করলে আমার ভবিষ্যৎ জীবন আলোকিত হবে, সেই দিকে আমি একটু লক্ষ্য করি না। ওই দিনে কাজ করে, অল্প কিছু টাকা পায়, সন্ধ্যার সময় কাজ শেষ তো রাত 12টা 1টা পর্যন্ত বাজারে বসে থাকে, সময় নষ্ট করে, আর সেখানে গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকে। এজন্যে মসজিদের মোহাব্বত তাদের অন্তরে নাই। দেখবেন যারা বাজারে থাকে
এরা মসজিদের মোহাব্বত এদের অন্তরে নাই, ইসলামের মোহাব্বত এদের অন্তরে নাই, কোরআনের মোহাব্বত এদের অন্তরে নাই, নবীর মোহাব্বত এদের অন্তরে নেই। অনেক স্লোগান দিবে, আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা মুখে না, ভালোবাসার সংজ্ঞা হলো অন্তরে, অন্তরে, অন্তরে। অন্তর দ্বারা যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসা না হবে, মুখে শতবার বললেও কাজ হবে না। এজন্যে আমাদেরকে মসজিদের প্রতি মোহাব্বত ঢুকাইতে হবে। দুনিয়ার প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা গালেব হয়ে গেছে, প্রবল হয়ে গেছে। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষদের অন্তরে শয়তান দুনিয়াটাকে আলোকিত করে দেয়, সজ্জিত করে দেয়, সুন্দর করে তোলে। আমার দিকে লক্ষ্য করেন, শয়তান, আল্লাহ বলেন শয়তান মানুষের অন্তরে দুনিয়াটাকে আলোকিত করে সাজিয়ে দেয়। এজন্যে নিজের বউ ঘরে আছে, এরপরে অপরের মেয়ে, অপরের বউ, অন্য মেয়ে তার কাছে ভালো লাগে। নিজের বউ ঘরে আছে, সিনেমার নায়িকাকে তাকে অনেক ভালো লাগে, তার কাছে অনেক মজা লাগে। এটা চাকচিক্য, চাকচিক্য করে দেখায় দেয়, এটা শয়তান। দুনিয়ার অর্থ করি লোক, টাকা পয়সার দিকে শয়তান অন্তরটাকে ধাবিত করে দেয়। তাই বলে হুজুর টাকা পয়সা কামাবো না? আরে টাকা পয়সা কামাতে কে না করেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে অনেক বড় ধনী ছিলেন, টাকা পয়সা কামাই নেই, কিন্তু দুনিয়ার মধ্যে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ রসুলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঢেল সম্পদের মালিক ছিলেন। সম্পদ দিয়ে কি করছেন? দ্বীন ইসলামের জন্য বিলায় দিয়েছেন। তো সম্পদ কামানো হারাম না, হারাম পন্থায় সম্পদ কামানো হারাম। এজন্যে আমাদেরকে দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা অন্তর থেকে দূর করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে দূর করে দেন। জোরে বলি আমিন। দুনিয়ার ভালোবাসাকে দূর করে দেন, আরেকবার বলি আমিন। আপনার ভালোবাসা অন্তরে বাড়ায় দেন, জোরে বলি আমিন। রসুলের ভালোবাসা অন্তরে ঢুকায় দেন, আর একটু জোরে বলেন আমিন। কোরআনের ভালোবাসা অন্তরে ঢুকায় দেন, আমিন। মসজিদের ভালোবাসা অন্তরে ঢুকায় দেন, আমিন। এই সমস্ত দোয়াগুলো করেন। আজকে দোয়ারও কোনো পাবন্দি নেই। এই যে প্রচন্ড গরম, টিনের ঘর, একটু গরম লাগতেছে, আপনাদের থেকে আমার বেশি গরম লাগে কেন? এই কথা বলা অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। এদিক দিয়েও জ্বালানা নাই, বাতাস আমার দিকে সরাসরি আসে না। কষ্ট হলেও আমি এখানে বসে আছি, আপনারা চুপ করে বসে আছেন। নামাজ শেষে যখন একটু দোয়াটা লম্বা করি, মানুষের সমালোচনার ঝড়। অথচ আল্লাহ রসুল বলছেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া এটা ইবাদতের মগজ। অন্য হাদিসে বলছেন ইবাদতের অর্ধেক হলো দোয়া। আর এই দোয়া এতটা গুরুত্বপূর্ণ, সাহাবাই কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাইতো, তখন আল্লাহর রসুল শিখাইয়া দিয়েছেন এই জুতার ফিতার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ কোরআনে বলছেন আমার কাছে প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো। দোয়ার অনেক দাম আছে, কিন্তু আমি আপনি আজকে দোয়ার দাম দেই না। এজন্যে দোয়া লম্বা টাইম করা চাই। নিজে নিজে একা একা দোয়া করেন। আপনার অর্থ করি নাই তো মাওলার কাছে চান, মাওলার কাছে কিন্তু কোনো জিনিসের কম নাই। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাহুল গনি, আমি আল্লাহ সব থেকে বড় ধনী, ধনাঢ্য। আমার থেকে ধনাঢ্য ধনী ব্যক্তি কে? আমার থেকে দুনিয়ার কেউ নাই। ওয়া আনতুমুল ফুকারা, হে দুনিয়ার সম্পদশালী, হে দুনিয়ার যাদেরকে আমি আল্লাহ সম্পদ দেই নাই, সবাইকে সম্বোধন করে আমি আল্লাহ বলছি তোমরা সবাই হলে দরিদ্র।
আপনি আজকে ফিলিস্তিনের দিকে তাকান, যাদের আজকে ঘরবাড়ি নাই, অনেকের তো এরকম কোটি কোটি টাকা ছিল, বিল্ডিংয়ের মালিক ছিলেন, তালা তালা বিল্ডিংয়ের মালিক ছিলেন, কিন্তু কোথায়? দুনিয়ার এই ক্ষমতা অর্থকরী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিন্তু আজকেই দুনিয়ার অর্থের দিকে, ক্ষণস্থায়ী দুনিয়ার দিকে যখন আমরা ডুবে গেছি, তখন আমাদের মান, সম্মান, ইজ্জত বিশ্ববাসীর কাছে নাই। আজকে ভারতে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, কাশ্মীরে, ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অঞ্চলে শুধু মুসলমানেরা মার খাচ্ছে, অথচ মুসলমানদের পুরা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি মুসলমান। বদরের মধ্যে মাত্র 313 জন সাহাবী ছিলেন, হাজার খানিক কাফের বেঈমানের সাথে যুদ্ধে জয়লাভ করেছে। দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরে ছিল না, নারীর মোহাব্বত তাদের অন্তরে ছিল না, ক্ষমতার মোহাব্বত তাদের অন্তরে ছিল না, দুনিয়ার অর্থকরীর মোহাব্বত তাদের অন্তরে ছিল না। এই কারণে তারা গোটা দুনিয়া শাসন করেছে, শাসন। আজও আমরা মুসলমানেরা যদি দুনিয়ার মোহাব্বত দূর করতে পারি, তাহলে আমরাও গোটা বিশ্বকে শাসন করব ইনশাআল্লাহ। প্রমাণস্বরূপ দেখেন, আজকে আফগানিস্তান এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাড়ি টুপি মোল্লারা পরাশক্তি আমেরিকাকে সরিয়েছে। সিরিয়ার দিকে তাকা, ক্ষমতাসীন আসাদকে তারা সরিয়েছে, কোরআনী শাসন সেখানে কায়েম হয়েছে। দুনিয়ার মোহাব্বত তাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। দুনিয়ার মোহাব্বত আমাদেরকে ছাড়তে হবে, দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তর থেকে দূর করতে হবে, মসজিদের ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাইতে হবে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস ইরশাদ করেন, শেষ জামানায় মসজিদগুলো অনেক চাকচিক্য হবে, অনেক চাকচিক্য হবে। মানুষ গর্ব করবে, আমার মসজিদ এত সুন্দর, আমার মসজিদ এত ভালো, আমাদের মসজিদ এত ভালো, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যাবে না। এই পরিস্থিতি এখন চলতেছে কি চলতেছে না? তার মানে বোঝা গেল আমরা শেষ জামানায় আছি। কখন কিয়ামত হয়ে যায় এটা জানি না। আল্লাহ যদি সুযোগ করে দেন, ইনশাল্লাহ তৌফিক দান করে, কিয়ামতের কিছু ভয়াবহ আলামত ইনশাল্লাহ শোনাবো আরেকটু সামনে ইনশাল্লাহ। আমি এতক্ষণ ধরে যেই কথাগুলো বলতেছি, মূল কথা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করতে হবে, অন্তর থেকে দূর করতে হবে, এটাই হলো মূল কথা। যদি আপনি দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি নামাজ পড়ে শান্তি পাবেন না। আপনি যদি এসিওয়ালা মসজিদেও নামাজ পড়েন, শান্তি পাবেন না। দুনিয়ার মোহাব্বত, অর্থকরীর মোহাব্বত, সব কিছুর মোহাব্বত ছাড়তে হবে। আজকে সামান্য একটু কাজ আসছে, হ্যাঁ, দান তুলতেছে, দান তুলছে, এই দান তোলার দোহাই দিয়ে মানুষ নামাজ পড়তে আসে না। আরে এটা কোনো ওজরই না। আল্লাহ রাসূল হাদিস মুবারকে ইরশাদ করছেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত উযর শরঈ উযর ব্যতীত, এমন উযর যে উযরটা গ্রহণযোগ্য, সেই উযর ব্যতীত জুমার নামাজ ত্যাগ করে, জুমার নামাজ না পড়ে, ওই ব্যক্তি মুনাফিকের খাতায় নাম লেখালো। জোরে বলি নাউজুবিল্লাহ। এত বড় হুমকির কথা নবীজি বলে গেছেন। এজন্য আমাদেরকে কথাগুলো যেরকম শুনতে হবে, ওই রকম সাথে সাথে আমলও করতে হবে। আজকে আমাদের সন্তানগুলো কোন পথে হাঁটছে? মসজিদে আসছে না কেন? আমি বাপ হয়ে মসজিদে আসলাম, আমার সন্তান আসলো না কেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি বলেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই দুনিয়ার মানুষ খুব সাবধান, খুব ভালো করে শুনে রাখো। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই জিম্মাদার, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। তার মানে একজন খতিব সাহেব পুরো এলাকার দায়িত্বশীল, একজন ইমাম সাহেব পুরো এলাকার দায়িত্বশীল,
একজন বাবা ঘরের দায়িত্বশীল, একজন প্রেসিডেন্ট পুরো দেশের দায়িত্বশীল, একজন কাউন্সিলর মেম্বার পুরো ওয়ার্ডের দায়িত্বশীল, একজন মেয়র পুরো সিটি কর্পোরেশনের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, শুনে রাখো হে দায়িত্বশীলেরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে হিসাব নেওয়া হবে। আগে আপনি আপনার নিজের ঘরটা সামলান। আপনার সন্তান কোন পথে হাঁটছে, কাদের সাথে মিশছে, এটা আপনার দায়িত্ব। আপনি মনে করতেছেন আপনার সন্তান কত ভালো, কিন্তু না, খুব গভীরভাবে নজর করে দেখেন। আজকে যুবক ছেলেগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আহা, এমন কোনো কিছু নাই যে যুবক সন্তান খারাপ কিছুর সাথে জড়িত না। আমার এই কথার দ্বারা মনে করিলেন না এই এলাকার মানুষ জড়িত আছে, না, আমি সেটা বলছি না। এখানে বসার পরে কথাগুলো আল্লাহ তাআলা অটোমেটিক বের করে দেন। কথা নিজের থেকে অনেক কথা আসে না, মোটা মোটা কিছু কথা সাজায় নিয়ে আসি, ওটার থেকে বিভিন্ন কথা আসে। তার মানে বোঝা গেল এখানে আল্লাহ পাক কথা বলায় দিচ্ছেন, হয়তোবা এই সমাজের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আজকে সন্তানগুলো মদের আসরে জুটছে, ইয়াবার আসরে জুটছে, গাজার আসরে জুটছে। যুবকেরা মনে করতেছে এগুলোর মধ্যেই শান্তি, এগুলোর মধ্যেই মনে হয় শান্তি, কিন্তু না, মূলত এগুলোর মধ্যে শান্তি না। যুবক, তুমি আজকে এই সমস্ত গুনাহগুলোকে ছাড়ো, দেখবা তোমার জীবন কতটা উন্নতি হয়, তোমার মনে কতটা শান্তি লাগে, তখনই বুঝতে পারবে। ছাড়ার পরে বুঝতে পারবে, ছাড়ার আগে বুঝতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে দুনিয়ার মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? মসজিদ। আর একটু সবাই আওয়াজ করবেন, কোনটা? মসজিদ। মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। এখন বলেন আমাদেরকে কোথায় যাইতে হবে, মসজিদে না বাজারে? মসজিদ। হ্যাঁ, মসজিদে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম